জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সফরের দ্বিতীয় দিনে মালদায় যান প্রশাসনিক প্রধান। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি এবং একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস করেন এবং উদ্বোধন করেন। তার পাশাপাশি বিভিন্ন বিষয়েও সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার মধ্যে অন্যতম বাংলার বাড়ি প্রকল্পের কথা তো তিনি তুলে ধরেন এবং সন্ত্রাস দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সন্ত্রাস দমনের কথা তিনি তুলে ধরেন এবং এই সন্ত্রাস যাতে কমানো যায় এবং যারা সন্ত্রাস করে তাদের যে সমাজে জায়গা নেই সেই বিষয়টাও গুরুত্ব দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুরুতেই আমরা যে ছবি দেখি, তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের ছবিতে তিনি মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সময় অনুষ্ঠান মঞ্চে ছিলেন তার স্ত্রী চৈতালি ঘোষ সরকারও। এদিনের সভা থেকে ১২৩টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস করেন ৭৬টি জনমুখী প্রকল্পের এবং প্রকল্পের জন্য ব্যয় হচ্ছে ১,২১১ কোটি ৫৪ লক্ষ ২৪ হাজার। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাস দমনের ক্ষেত্রেও জোর দেন। মাফিয়াদের কোনো জায়গা নেই এই সমাজে, যারা সন্ত্রাস করে সমাজে তাদের কোনো জায়গা নেই, এমনটাই কিন্তু কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন তিনি একবার শোনাবো আপনাদের। আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ, যারা সেবা করেন তারাই আমার স্বর্গ, যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক। আমরা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসকারীদের বিরুদ্ধে তিনি কি মন্তব্য করলেন। তিনি বারংবার স্পষ্ট করে দিলেন যারা সমাজে দাঙ্গা করে তাদের কিন্তু কোনো জায়গা নেই এবং এদিন আর ঠিক কি বলেছেন এবং সম্পূর্ণ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঠিক কি বিষয়ের উপর জোর দিয়েছেন আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অভিষেক দাস। অভিষেক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরের আজ দ্বিতীয় দিনে তিনি মালদায় অনুষ্ঠানে অংশ নিলেন এবং সেখান থেকে একাধিক বিষয়ে তিনি সরব হলেন, বিস্তারিত জানবো। একদমই প্রিয়াঙ্কা, প্রথমে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি মালদায় এসেছিলেন এবং সরকারি পরিষেবা কিন্তু প্রদান করলেন এবং এদিন প্রায় মালদাতে প্রচুর পরিমাণে কিন্তু শিলান্যাস, তার পাশাপাশি উদ্বোধনও করলেন বিভিন্ন যে ঘর বাড়ি থেকে শুরু করে এবং জলের সমস্ত জল প্রকল্প থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু শিলান্যাস এবং উদ্বোধন করলেন। তার পাশাপাশি তিনি যখন মঞ্চে উঠে প্রথমেই কিন্তু নিহত তৃণমূল নেতা বাবলা সরকার তার কিন্তু প্রতিকৃতিতে মাল্যদান করে কিন্তু তিনি তার সভা শুরু করেন এবং এর পাশাপাশি তিনি মালদার যে বিখ্যাত আম রেশম, সেই আম রেশম নিয়েও কিন্তু যে উন্নততর হয়েছে, আরো বেশি করে যে সরকারি ভাবে যে সাহায্য করা হয়েছে সেই বিষয়গুলি তিনি তুলে ধরেন। তার পাশাপাশি সন্ত্রাস দমন, অর্থাৎ মালদা যে রয়েছে একদিকে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত, একদিকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত, এই মালদা জেলা জুড়ে কার্যত বাংলাদেশ থেকে কেউ যাতে না এসে এখানে ডেরা বাঁধে, অর্থাৎ কেউ যাতে বাড়ি ভাড়া না দেয়, হোটেলে যাতে দেখে শুনে যাতে ভাড়া দেয়, সেই সমস্ত বিষয়গুলি তিনি কিন্তু তুলে ধরেন। তার পাশাপাশি পুলিশকে এবং প্রশাসনকে তিনি সজাগ রাখার কিন্তু বার্তা দেন, যাতে তারা যাতে সজাগ থাকে এবং বর্ডারে অর্থাৎ সীমান্তে যে দেখা যাচ্ছে মালদার সুখদেবপুরে গত কয়েকদিন ধরে যে গন্ডগোল চলছে, সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন যে সাধারণ মানুষ যেন সেখানে না যায়, সেটা বিএসএফ এর ব্যাপার, অর্থাৎ সীমান্তে যারা বিএসএফ রা রয়েছেন তারাই কিন্তু দেখে নেবে এবং প্রশাসনকেও কিন্তু দেখার অনুরোধ জানান তিনি। তার পাশাপাশি যাতে কোনো রকম সমস্যা না হয় মানুষজনের, সেই দিকেও কিন্তু নজর রাখতে বলে এবং কোনো কারণে যাতে বাংলাদেশিরা অনুপ্রবেশ না করতে পারে সেই দিকেও কিন্তু পুলিশকে খেয়াল রাখতে বলে এবং পুলিশকে আরো বলে যাতে মাইকিং, সে সময় যদি মানুষ সেখানে যদি জড়ো হয় তাহলে কিন্তু মাইকিং করতে হবে, এমনটাই কিন্তু পুলিশকে এখান থেকে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আরো যে সরকারি পরিষেবা থেকে শুরু করে এবং প্রায় 2 লক্ষ কিন্তু যে মানুষ তারা কিন্তু আরো বেশি করে পরিষেবা পাবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন।
এবং যে মূলত যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু 60 বছর পর্যন্ত না, মহিলারা যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন, এমনটাই কিন্তু এই সভা থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা। একেবারে অভিষেক, অসংখ্য ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অভিষেক দাসের সঙ্গে এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় এদিন সরব হয়েছেন এদিনের সভা মঞ্চ থেকে, এবং যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সন্ত্রাস দমনের ক্ষেত্রে তিনি জোর দিয়েছেন এবং সীমান্তবর্তী এলাকায় যাতে আরও নজরদারি বাড়ানো হয় সে বিষয়টাও তুলে ধরেন তিনি। তবে এর পাশাপাশি আরও একটা যে বিষয় তিনি মন্তব্য করেন, আর.জি. করের ঘটনা, অর্থাৎ আর.জি. কর মামলায় আপনারা প্রত্যেকেই জানেন সোমবার সাজা ঘোষণা হয়েছে সঞ্জয় রায়ের, এবং সেই বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন যে তিনি ফাঁসি চেয়েছিলেন এই ঘটনায়, এবং যদি কেউ পৈশাচিক দানবিক হয় সমাজ কি তাদের জন্য মানবিক হতে পারে, এই প্রশ্নও তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তার পাশাপাশি অপরাজিতা বিল আটকে রেখেছে কেন্দ্র সরকার, এই মন্তব্য করেন তিনি। আপনাদের একবার শোনাবো তিনি ঠিক এদিনের সভা মঞ্চ থেকে কি বলেছেন। দেখেছিলেন আর.জি. কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। এ বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে টেলিফোনে রয়েছে প্রতিনিধি বিকাশ ঘোষ। বিকাশ, যেমনটা জানাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আজ একবার এই যে আর.জি. করের মামলার সাজা ঘোষণা সেই সম্পর্কে তিনি মন্তব্য করেন, এবং সেখানে তিনি আবারও জানান যে তিনি ফাঁসি চেয়েছিলেন, এবং এই যে ঘটনা, এই মামলা বিরলতম এবং স্পর্শকাতর জঘন্য অপরাধ বলেও তিনি মন্তব্য করেন। এবং আমরা জানি এর মাঝে সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কি বলবে? ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে চ্যালেঞ্জ মামলার জন্য অনুমোদন পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গিয়েছে এবং কোর্ট এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। এবং আমরা জানি যে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম এই সাজার যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শিয়ালদহ আদালত দেয় অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের বিরুদ্ধে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় শকড হয়েছিলেন এবং তিনি মন্তব্য করেছিলেন যে কেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
যখন তিনি তার কর্মসূচিতে গেলেন মালদাতে, সেখানে প্রশাসনিক সভাতেও তিনি এই একই প্রসঙ্গ উল্লেখ করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তিনিও আইনটা বোঝেন, তিনিও আইনের ছাত্রী এবং তিনিও আইনজীবী ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোন যুক্তিতে এটা বিরলের মধ্যে বিরলতর ঘটনা নয়, মমতা মনে করেন যে এটা বিরল জঘন্যতম অপরাধ এবং এর একমাত্র সাজা হওয়া উচিত ফাঁসি। এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো উল্লেখ করেছেন যে যাবজ্জীবন কারাদণ্ড মানে যখন তখন ছাড় পেয়ে যাওয়ার সুযোগ থাকে এবং সেখানে প্যারোলে মুক্ত হয়ে যেতে পারে, সুতরাং সেই সুযোগ কেন পাবে অপরাধী, এবং এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরব হন। একেবারে বিকাশ, অসংখ্য ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের এবং শোনালামও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজ ফের একবার তিনি কিন্তু এই ঘটনায় সরব হন এবং তিনি আবারও বলেন যে কেউ যদি অপরাধ করে বেঁচে থাকে তাহলে সে আবারও অপরাধ করবে এবং তিনি বারংবার তিনি এই ক্ষেত্রে নজর দিতে বলেন এবং তিনি নিজে বলেন যে ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। তবে এর পাশাপাশি তিনি আরও একটা বিষয় নিয়ে এদিন সরব হন, কেন্দ্রীয় বঞ্চনা। এর আগেও আমরা দেখেছি বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতি নানা বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন এবং আজ ফের মালদার এই সভামঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে দেখা যায় তাকে। শোনাবো আপনাদের একবার ঠিক কি কি বলেছেন তিনি। বাংলার বাড়ির ব্যাপারে বলবো, আমরা এর আগেও ঘর তো সবার চাই, কিন্তু সমস্যা হচ্ছে টাকার। অনেক টাকা আমরা পাই না। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। কোথার থেকে করব কাজ? তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্যসাথী, চলছে আমার স্বাস্থ্যসাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া, চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্প বন্ধু, চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ, চলছে আমার শিক্ষাশ্রী, চলছে আমার যুবশ্রী, চলছে আমার মেধাশ্রী, চলছে আমার ঐক্যশ্রী, চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড, চলছে রূপশ্রীর কাজ, চলছে বিড়ি শ্রমিকের জন্য, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে, তাদের জন্য 100 দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন, আমরা তার ব্যবস্থা করে দিয়েছি।